ও চোপা, ও চোপা, হ্যাঁ চোপা আজকে অনেকদিন পর ওয়ার্কআউট করলো। কালকে দুপুরবেলা ওই চা খেলো না একটার সময়, তো আজকে ওয়ার্কআউট করলো এবং ঘুম থেকে উঠে ও লক্ষ্মীবার বৃহস্পতিবার কালকে ছিল, বেলপাতা তুলসী পাতা নেই দাদাভাই আনতে বলতে মানে মনে নেই, তো নিজেই বেরিয়ে গেল কিনতে। হ্যাঁ, এইভাবেই ধীরে ধীরে একা বেরোবে। তোমার কমেন্ট বক্সে অনেকেই কোন কোন জায়গায় কি কি পাওয়া যায় তোমার বাসস্থানের কাছে বলে দিয়েছে। তাছাড়া তুমি যে বারবার বলছো মন্দিরে কিচ্ছু পাওয়া যায় না, মন্দিরে শুধু ফুল পাওয়া যায়। এই ফুলটা কিন্তু বাবাকে দেনাতে, ফুলটা তুমি পুজো দেওয়ার পর এমনিতে রেখে দিয়েছো, এমনিতে রাখবে না, একটু জল দিয়ে রাখতে লাগে। গাঁদা ফুল অনেক দিন থাকে, এই ফুলগুলো অনেক দিন পুরনো হতে পারে, গাঁদা ফুল অনেক দিন থাকে, জল দিয়ে রাখবে। আবার বেশি জল দিয়ে রাখবে না, অল্প একটু জল দিয়ে রাখবে, এতে জলের ছোঁয়াটা থাকে। চেঞ্জ করে দেবে জলটা, গাঁদা ফুল থাকে, চন্দন দিয়ে রেখে দেবে, কিচ্ছু হয় না। আর তুলসী পাতা তুমি তোমার তুলসী গাছ আছে যেটা তুমি পুজো করো, তো যে গাছে পুজো করে সেই গাছ থেকে তো তুলসী পাতা পারতে পারে না, তোমাকে হয়তো একটা আলাদা তুলসী গাছ লাগতে পারে। তুলসী গাছ দুব্বো এটা তো হয়ে যাবে, যেটা হবে না সেটা হচ্ছে বেলপাতা। এখন তুমি বেলপাতা কোথা থেকে আনবে? বেলপাতা তুমি একদিন বেরিয়ে গিয়ে নিয়ে চলে এসো। বেলপাতাও কিন্তু আমরা স্টক করে রাখতাম। আমরা যে মেঘালয় ছিলাম, মেঘালয়ে বেল গাছ একদমই নেই, তো আমরা গুয়াহাটি থেকে বেলপাতা আনতাম আর সেই শুকনো বেলপাতা রেখাইতাম। এছাড়া তো যেরকম রূপোর বেলপাতা, তামার না মানে পিতলের বেলপাতা, এগুলো তো পাওয়াই যায়। রূপোর বেলপাতা বেশি দামও নেবে না। রূপোর বেলপাতা, রূপোর আম পাতা, এগুলো তো আজকাল সবাই, বা পেতলের আম পাতা, এগুলো তো আমরা সবাই ইউজ করি। রূপোর আম পাতাও পাওয়া যায়, রূপোর বেলপাতাও পাওয়া যায়, ওটা তুমি কিনে ফেলতেই পারো। তাছাড়া বেলপাতা কিনে রেখে স্টক করতে পারো। আর তাছাড়া অনেকটা ভালো হয় তোমার বাড়ির কাছেই কোনো বাজার থাকে, যেমন তুমি হাঁটতে হাঁটতে গিয়ে নিয়ে চলে আসলে, তেমনি ঠিক সেভাবে হাঁটতে হাঁটতে গিয়ে ওই বেলপাতা ওইসব যেখানে পাওয়া যায় এটা নিয়ে আসতে পারো। এটা খুব মানে ভালো ডিসিশনটা, খুব ভালো হবে। তুমি যদি হাঁটতে হাঁটতে যাও এবং গিয়ে ওই সব কিছু তুমি নিয়ে চলে আসো, কি কি পাওয়া যাচ্ছে কি পাওয়া যাচ্ছে না এভরিথিং তুমি নিয়ে চলে আসো, তোমার জন্য ভালো হবে। যেরকম মাছ যাচ্ছিল, তুমি ভাবছিলে দাঁড়া করাবে কি না করাবে না, বাজার নিশ্চয়ই কাছে পিঠে আছে। একা থাকার যখন সিদ্ধান্ত নিয়েছো, জীবনে যখন এত বড় জিনিসটা একা ডিসিশন নিয়েছো, এখন দিন দাহারে তোমার কিচ্ছু হবে না। তুমি কলাপসিবল গেটে ঘরে তালা লাগিয়ে সকালবেলা 9টার সময় বেরিয়ে যেদিন ঠাকুরের ফুল টুল আনতে সেখান থেকে ফুল নিয়ে আসলে, তারপর হয়তো আবার গিয়ে যেখানে সবজির বাজার মাছের বাজার করতে লাগে করে আনলে, বা বৃহস্পতিবার যদি এগুলি ঠাকুরের বাজার করো তাহলে বুধবার দিন সবজি বাজার মাছ বাজার করে ফেললে। সবটাই নিজে একা করার চেষ্টা করো। আজকে ভাল লাগলো তুমি একা গিয়ে অ্যাটলিস্ট ফুলটা কিনে আনতে পেরেছো। বাড়িতে কতটুকুন রাস্তা, আর দূর হলেই বা কি, টোটো বা গাড়িতে তো কিছু ভয় নেই। তোমার যে পিসি তো যে যার মা মারা গেছে, দুষ্টু দুষ্টু স্কুলে একা যায় না, কলেজে একা যায় না, নিশ্চয়ই একা যায়, একা ডিসিশন নেয়, টিউশন পড়তে একা যায়। তাই বললাম তুমিও পারবে, অত ইতস্তত করলে হবে না। আর এতে কিন্তু একটা ব্লগিংও হয়ে যাবে। এতদিন যাওনি, প্রয়োজন পড়েনি। দিন ডাহারে তুমি তোমার, তো আমার মনে হয় না হাসনাবাদ এরিয়াটা অত খারাপ তোমাকে কেউ দিন ডাহারে কিছু করে ফেলবে। মাছের বাজারে মাছের দাম একটু জিজ্ঞেস করে নেবে বাড়ি থেকে, বা তোমার বন্ধু সঙ্গীর বাবাই তো মাছ বিক্রি করে, মোটামুটি একটা আন্দাজ করে নেবে। প্লাস যখন তুমি মাছ কিনতে যাবে, আশেপাশের লোকরা দেখবে মাছ কিনছে, ওদের সাথে মিলিয়েই না হয় একটু কিনবে। পান সুপুরি যা যা লাগে, লক্ষ্মী পুজোতে তো পান সুপুরি দিতে লাগে তাই না, লক্ষ্মী ঘটের সামনে। আচ্ছা, অনেকে আবার যাদের থাকে না ওরা দেয় না, গোটা ফল দিতে লাগে। গোটা ফল না থাকলে হরতুকি দিয়ে দিলেও হয়ে যায়, হরিতকি যেটাকে বলা হয়। তো এগুলি না তোমাকে এখন থেকে একা করতে শিখতে লাগবে। তারপর তোমার রান্নাবান্না তোমার মা করলো, সেই রান্নাবান্না খেলে দাদা ভাই আসার সময় আবার ওই তোমার ভাইকে নিয়ে আসলো, তুমি দুঃখ করলে। যদি ভাই আসবে জানতে তাহলে তুমি হয়তো ননভেজ কিছু করতে পারতে। মাছ যদিও তোমার মা বলেছে মাংস ছিল ফ্রিজে, মাংস ছিল করণে, ডিমটা থাকলে সুবিধা, ফট করে ডিম আমলেট করে একটু দিয়ে দিতে পারতে। তোমাকে আমি আগেও বলেছি ডাল, সোয়াবিন, আলু, পেঁয়াজ অনেক সময় যদি বাপের বাড়ি চলেও যাও, আলু, চাল এগুলি, আর তেল, হলুদ, নুন, কাঁচা মানে শুকনো লঙ্কার গুঁড়োর প্যাকেট, এগুলি স্টক করে রাখবে, এগুলি কিচ্ছু খারাপ হবে না। চালের ড্রাম কিনে চাল যদি রেখে দাও, এটা 1 ইয়ারও খারাপ হওয়ার চান্স নেই। 1 ইয়ার নাও
6 মাসও খারাপ হবে না। একটু শুকনো লঙ্কা দিয়ে দেবে ওটার মধ্যে। সেটা অস্ট্রেলিয়ার যদি ভালো ড্রাম কেন, এই চালটা খারাপ হওয়ার কোনো চান্স থাকে না। ও ভালো চাল কিনবে, বাসমতি কিনবে, সেরকম কিছু খারাপ আর থাকবে না। ডালও খারাপ হবে না, ডাল তো যখন তখন করা যায়, ডাল সিদ্ধ ভাত যখন তখন খাওয়া যায়। আলু 1 মাস থাকতেই পারে, 1 মাস আলু রাখাই যায় ঘরে। আর ডিম বিষয় তুমি অনেকদিন রাখতে পারবে না, ডিমে একটা ডেট থাকে। ব্র্যান্ডেড ডিমগুলি আজকাল তো ডেট দিয়ে দেয়, বেস্ট বিফোর অমুক ডেট দিয়ে দেয়, ওরা বেশি দিন ডেট রাখে না, 4 দিন 5 দিন ওরকম ডেট দিয়ে দেয়। আর যদি নর্মাল ডিম কেন তাহলে তো 10 দিনের মতো থাকতে পারবে। 10 দিনই ওরা মেনলি ম্যাক্সিমাম বলে, 10 থেকে 12 দিন ম্যাক্সিমাম রাখা যাবে, ওটা করতে পারো। তো ভালো লাগলো চোপা তুমি যে ফুল কিনতে গেলে, কিন্তু আরও একা যখন জীবনে একা বাঁচার চেষ্টা করছো তখন একা সব কিছু করতে লাগবে। তারপর দাদাভাই মাকে নিয়ে চলে গেল, কারণ বাড়িতে একজন মহিলা লাগে, মা ছাড়া চলে না। পুজো দেওয়া আছে, ঝাড়ু পোছার ব্যাপার আছে, কাপড় কাচার ব্যাপার আছে, তাই তোমার পাশে তুমি বৌদিকে রেখে দিলে। তোমার মনে হচ্ছে না দাদা বৌদির নিউলি ম্যারিড লাইফ 1 বছরও হয়নি, তোমার সাথে সংঘর্ষ করার জন্য তুমি তোমার বৌদিকেও বৌদির ম্যারিড লাইফ থেকে বঞ্চিত করছো। তুমি যেমন তোমার শাশুড়ি নিয়ে বললে তোমার প্রাইভেসি থাকতো না, হ্যান না ত্যান না, তোমার বৌদিকেও তুমি সবসময় দাদার কাছ থেকে আলাদা করে দিচ্ছ কেন? মা চলে গেছে ঠিক আছে, তুমি একা থাকার চেষ্টা, এমন তো না তুমি তো একা ছিলে, 1 রাত্র বা 2 রাত্র তুমি একা ছিলে, তোমাকে এখান থেকে উঠিয়ে কেউ নিয়ে চলে যাবে না। এখন ঠাম্মি কবে মামার বাড়ি, তারপরে ভাইয়ের বাড়ি, মানে ঠাম্মির ভাইয়ের বাড়ি, ঠাম্মির ভাইপোর বাড়ি, সমস্ত বাড়ি ঘুরে ঘুরে আসবে, হ্যাঁ, তার জন্য তুমি বৌদিকে ডিস্টার্ব করবে? দাদা বৌদি কখনো একা ঘুরতে যেতেও পারেন তো না, সব সময় তুমি আগে পিছে থাকতে। আজকে তোমার বৌদিটা বাচ্চা মেয়ে, তোমারও কিন্তু 19 বছরে বিয়ে হয়েছিল, তোমার বৌদিরও কিন্তু 18 বছরই বিয়ে হয়েছে। যেমন তুমি এতদিন পরে এসে ভয়েস দিলে যে আমার প্রাইভেসি হ্যান ত্যান, আমার শাশুড়ির সঙ্গে থাকতো, তোমার বৌদিকে তো সেটা কনস্ট্যান্ট তুমি সঙ্গে থাকতে, বাড়িতেও প্রচুর লোক, তাহলে বৌদির ম্যারিটাল লাইফটা কোথায়? বিয়ের 1 বছর পরে ও তো ওই ঘরের কাজ করছে আর সবার সঙ্গে মিলেমিশে থাকছে, ওইটুকুনি। তো দাদার কাছে তুমি বৌদিকেই পাঠিয়ে দাও আর নিজে একা থাকো। মোটামুটি আর 1-2 দিনের মধ্যে তুমি এরিয়াটা চেনো, বাজার করা চেনো, এগুলি চেনার চেষ্টা করো। একদিন টোটো করে একা গিয়ে বাজার সবজি কিনে দেখো, একদিন দেখো কিনতে গিয়ে তোমাকে কেউ উঠিয়ে নিয়ে যায় কিনা, বা তুমি পারো কিনা। পাড়ার কাকু ছাড়াও এই আলু পেঁয়াজ টমেটো কেনা যায়। তোমার মতো 21-22 বছরের মেয়েরাও বিয়ে করে এক রাজ্য থেকে আরেক রাজ্যে চলে আসে। এখানে এরকম প্রচুর মেয়েরা আছে যারা কুচবিহার, দিনহাটা, অনেক ভেতরে গ্রামের মেয়ে, ওদের বড়রা এখানে অটো চালায় বা অন্য কোনো সিকিউরিটি গার্ডের কাজ করে। ওরা কিন্তু সেই গ্রাম থেকে উঠে, ওরা ভালো করে হিন্দি বলতেও পারে না, তাও কিন্তু ওরা একা একা কাজে আসে, সাইকেল চালিয়ে চলে লোকের বাড়িতে ওরা কাজ করে, বাজারহাট করে তো। ওরা তো বদ্ধ গ্রাম থেকে উঠে এসেছে, করতে পারছে তো এখন, কেন পারবে না? চেষ্টা করছে, পারছে। ফট করে কোনো জায়গা থেকে কোনো মহিলাকে বা কোনো মেয়েকে কেউ উঠিয়ে নিয়ে চলে যায় না, ওটা হয় না। হ্যাঁ, তোমার একটা ব্যাপার আছে, তো তোমাকে কেউ উঠিয়ে নিয়ে চলে যাবে না তুমি বাজারে গেলে। আমার মনে হয় এরকম নোংরা কাজ পৃথিবীর কোনো মানুষ করবে, সবারই প্রাণের ভয় আছে। তোমার বাড়িতে এতদিনের মধ্যে কেউ এসেছে? আসেনি। আর বাড়িতে তো তুমি, ঘরে তো তুমি তালা লাগিয়ে রাখছো, সেখানে তো ভয়ের কিছু নেই। আর ভূত আমার পুত, পেতনি আমার জি, ভূতেরও ব্যাপার না। আচ্ছা, তোমার ঠাকুরটা দেখলাম রামকৃষ্ণটা, শারদা আমার মুখটার ওপর দিয়ে মালা গেছে, রামকৃষ্ণর এইটুকুন জায়গায় আছে, শারদা আমার মালাটা কিন্তু পুরোটা ঢেকে দিয়েছো, পুজো দিচ্ছ, ভগবান আছে, এখানে ভূত থাকতে পারে না। শারদা আমার মুখ থেকে মালাটা সরিয়ে দাও, মালাটা এখান থেকে দাও, ছোট হয় তাহলে পেছন থেকে একটু সুতো লাগিয়ে মালাটাকে বড় করে দাও। এই মানে মিনিমাম সেন্সগুলি থাকতে লাগে। প্লাস তোমার কাছে তোমার মা আছে, তোমার মা এগুলি একটু শিখিয়ে দেন না, আমার সত্যি অবাক লাগে। তোমার এসব থেকে তোমার মাই তো বলতে পারে যে আমি ঘরে বসে আছি, যা তো তুই একটু বাজার করে নিয়ে আয়, যা, কিচ্ছু হবে না, আছি আমি। ওটুকুন তো তোমার মাও বলতে পারে যে দা তুই একা একা একটু দোকান থেকে করে আয়, যা নিয়ে আয়। অভ্যাস করতে লাগবে। একদিন নিজের থেকে গেছো, কামিং ডেজও তুমি নিচের থেকে যাও, যে গিয়ে আমি একা না, বৌদিকে না নিয়ে যাবে না, একা একা বাজার করবে। তারপর অ্যাডভার্টাইজ করলে, অ্যাড করলে দাদা আর বোনে মিলে
ওটা জেন্টস হেয়ার রিমুভাল ছিল, তাই দাদাকে নিয়ে সাহায্য করেছো, করে ভালো করেছো। মানে অ্যাডটা ভালো লেগেছে, তোমাকে দেখতেও খুব ভালো লাগছিল। অ্যাড করার পর অ্যাডের জায়গাগুলি একটু গোছগাছ করলে, কি কি সব ফেলে রেখেছিল, ওই যেখানে বসেছিলে যা কিছু করেছিলে, অ্যাডের জন্য অনেক কিছু লাগে, তো ওটা পুরোটা বেশ গোছগাছ করলে ভালো লাগলো। অ্যাডটা বেশ সুন্দর করে করেছো। আর তোমার ড্রেসটাও ভালো লাগছিল পরার পর, অনেকটা রোগা মনে হচ্ছিল। ওই নাইটি পরে যখন বসে থাকো না করে, বেশি গালটাও আলু পরোটার মতো লাগে, আর এমনি তো দেখতে সুন্দর লাগে না, কিন্তু ড্রেসটা পরার পর ভালো লাগছিল। তারপর রাতের খাওয়া দাওয়া দেখালে না, হয়তো মার রান্না করাই ছিল, সেটাই হয়তো খেয়ে নিয়েছো। বললো রাত্রে খেটে নিয়েছি, এখন আমরা ঘুমিয়ে পড়বো। যদিও তুমি তাড়াতাড়ি তো ঘুমো না, তুমি অনেক রাত করেই ঘুমো। এবার আসছি প্রদীপের কথা। হ্যাঁ, প্রদীপ আজকে আর বেশি মন কি বাত বললো না, ও শুয়ে পড়লো। ওর টায়ার্ড লাগছে সারাদিনে অনেক। হ্যাঁ, ওর তো পরিশ্রম করতেই লাগে, এত বড় বাড়ি, সেই বাড়িটাতে হাঁটাহাঁটি করে, কোথায় কি আছে ওর করতে লাগে, মাকে রান্না করে মাঝে মাঝে সাহায্য করে, ছেলেকে একটুও দেখতে লাগে, ওর কিন্তু পরিশ্রম। তারপরে এখনো করছে এক্সারসাইজ, এখনো একটু ফিট হওয়ার। হ্যাঁ, ও তো কখনোই ফ্যাট ছিল না, তাও একটু সুন্দর ফিগার, যেটা বলেছে। ও তো সবসময় ছিপছিপা, আরো ছিপছিপা হওয়ার চেষ্টা করছে। যেটা বলেছে, কি যায় তোমার কাছে দেখতে, তোমার কি আছে? এই মোটা শরীর দেখতে লোক যায় নাকি? যারা রোগা, সারাদিন খাওয়া খাওয়া খাওয়া। দেখো, ও লোককে বলছে কেন তোমার ভিডিও দেখে চোপা, তার মানে তুমি ভিডিও করো, ভিডিওতে তুমি যে খাও ওইটাও দেখে। কি করে জানলো তুমি কতবার কি খাও, কতবার এগরোল খাও? দেখে বলেই তো বলতে পারছে। তবে ওর সত্যি ওদের, কারণ তোমার শ্বশুরমশাইয়ের ফিগার, জেনেটিক ব্যাপারটা আছে, এজন্য সৌমালিও কিন্তু মোটা না, যদিও সৌমালি রেগুলার এক্সারসাইজ করে। ভাই বোন দুজনেরই মোটামুটি ফিগারটা সুন্দর, এবং তোমার শ্বশুরমশাইরও ওরকম মোটা না, মানে ফিগার ঠিকঠাক আছে। তো তারপরে আবার ও নিজের ফিগারের ঠিক রাখছে, তারপরে ও চুল ঠিক রাখছে। চুল অবশ্যই যেটা করছে সেটা বলতে হবে, ইয়াস ইয়াস প্রদীপ, কুল অ্যান্ড ডুড লুক। ঠিকই তো, একটা মেয়ে, বাচ্চা মেয়ে এত মোটা হয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে তোমার থেকে শেখা উচিত। তুমি রোগা, তারপর তুমি রোগা না, তুমি ঠিক আছো, তুমি চাইলেও কিন্তু এক্সারসাইজ না করে পারতে, কিন্তু তুমিও আরেকটু ফিট হওয়ার জন্য, পেট কমানোর জন্য এক্সারসাইজ করছো। এটা সত্যি গুড, সত্যিই গুড, এটা অনেকেই পারে না, তুমি করছো। তবে এর থেকেও ভালো লাগলো আজকে আর তোমার গাছটাকে তুমি আগায় কাটবে না, গোড়ায় কাটবে। আজকে কিন্তু তুমি কাটলে না। হ্যাঁ, আর তুমি ওকে নিয়ে কিছু বললে না। 3-4 দিন 5 দিন ধরে প্রচন্ড বলেছ, বলার পর হয়তো দেখতে পাচ্ছ যে লোকের কাছে তোমার একটু ভারসাম্যটা কমে যাচ্ছে। যত তুমি বলবে, লোক যতই বলুক, বল 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 তোমাকে বলবে, উস্কাবে। জেনে রাখো, দিনের শেষে কিন্তু ওরাই বলবে, আরে সেটা এত বলছে, মেয়েটা তো কিছু বলে না। তাই তখন কি হবে? ইমেজটা কার ক্লিয়ার হবে? ওরই ক্লিয়ার হবে। হ্যাঁ, মেয়েটা ভুল করেছে, কিন্তু মেয়েটা কিন্তু ওরা বলছে না। ছেলেটা কিন্তু কপচাচ্ছে কপচাচ্ছে কপচাচ্ছে, বলেই চলছে বলেই চলছে বলেই চলছে, ছাড়ছে না। তখন কি হবে? তোমার ইমেজে দাগ পড়বে না। তুমি তো ফকফকা সাদা, ধবধবা সাদা ইমেজ। চাঁদের গায়ে কলঙ্ক থাকতে পারে, আমাদের প্রদীপের গায়ে কোনো স্পট নেই, স্পটলেস বয়। বেশি যখন তুমি বলবে, হতে পারে তোমার 1-2জন ভিউয়ার্স বলতেও পারে যে তুমি কেন বলছো, ও তো তোমার নাম নিয়ে কিছু বলে না। তবে তোমার ইচ্ছা, তোমার গামলা, তোমার নোংরা টিন, তোমার ফুকলি, সে সবই তোমার, কারণ এখনো তার ডিভোর্স হয় নাই। তাই তুমি তাকে নিয়ে বলতেই পারো। কিন্তু যাকে এত ঘেন্না করো, যার দিকে মুড়েও তাকাবে না বলেছ, তার দিকে, তার ভিডিওর দিকে কেন তাকাচ্ছ? আর তাকে কেনই বা বলছো? হোক না মোটা, যত মোটা হবে লোকে তাকে খেপাবে, এই মোটি বলবে। তোমার কি? ওকেই লোককে ভাঙাবে, ওকেই বলবে একটু জিপটা কমা, তোমাকে তো বলবে না, বদনামটা তো ওরই হবে। তবুও তুমি কেন বলছো? যাই হোক, তুমি বলছো, এটা তোমার ব্যাপার, কারণ গাছটা তোমার, তুমি কোন দিক দিয়ে কাটবে, আগা না গোড়া না মাঝখান, তোমার উপর। তবে আজকে তুমি কিন্তু চোপাকে নিয়ে কথা বলোনি। তবে হ্যাঁ, প্রদীপ কিন্তু হনুমানের পুজোটা খুব মন দিয়ে করে, ভীষণ মন দিয়ে করে। বজরংবলির প্রতি ওর কিন্তু প্রচন্ড নেশা আছে, এটা কিন্তু মানতে হবে। চোপা কিন্তু অত মন দিয়ে ঠাকুরকে মানে বলে না যতটা কিনা প্রদীপ বলে। প্রদীপ কিন্তু প্রচন্ডভাবে মনোযোগ দিয়ে ঠাকুরকে বলে, ঠাকুর আর দে ক্যা দে, ধন দে, কৃপা দে, তাই না? তো সেদিক থেকে দাঁড়িয়ে কিন্তু প্রদীপ
বাহবা করেছে। আর একটা কথা চোপাকে আমি আবার লাস্টলি বলছি, একা থাকার সিদ্ধান্ত যখন নিয়েছো, জীবন যুদ্ধে যখন একা নেমেছো, বাকি দিনটাও একা কাটাবার চেষ্টা করো। দাদা বৌদির মাঝখানে একটা তুমি পিলার হয়ে দাঁড়িও না। জীবনটা তোমার, স্ট্রাগলটা তোমার, তাই তুমি একা করার চেষ্টা করো। মাকেও না, দাদা বৌদিকেও না, ওদের জীবনটা ওদের। বললাম না, অ্যাকোয়াগার্ড কিনে নেবে, ওই ব্যারেল দিয়ে জল আনা, জল নেওয়ার দরকার নেই। ড্রেস কটা কম কিনো, কিছু যাবে আসবে না। এই মাসে পারবে না, এই মাসে কিছু খরচ আছে, নেক্সট মাসে অ্যাকোয়াগার্ড কিনো। আর এখন তো অত গরমের দিন নেই, অক্টোবরের পর থেকে গরম কমেই যাবে। গরমটা নয়, এসিটা নয় পরেই কিনলে, ডিসেম্বর জানুয়ারিতে কিনলে একটু কমে পাবে। কিন্তু অ্যাকোয়াগার্ড, জল তো মানুষের মেইন ইমিউনিটি আসে, জল ছাড়া মানুষ বাঁচতে পারে না। জলের আরেক নাম জীবন। ওই বসে থাকবে, দাদা ভাই ব্যারেল নিয়ে যাবে, দাদা ভাই ব্যারেল নিয়ে আসবে, কেন? দাদার মা বাবা সবার কাছ থেকে ধীরে ধীরে নিজের কাজটা বুঝে নাও, যে এই কাজটা আমি একা একা করব, দেখি না পারি কিনা। অ্যাকোয়াগার্ড লাগিয়ে দিলে কারোর ধার দিতে হবে না, কারোর ধার না। আরামসে জল খাবে, আরামসে এসে করবে। বাজারটা চিনে গেলে নিজে একা গিয়েই বাজার করতে পারবে। আর ঘুমোতে একা শিখতে হবে, ঘুমোতে একা। তোমার মতো অনেক মেয়েরা আছে যারা কিন্তু একা ঘরে থাকে, একা ঘরে ঘুমোয়। একা থাকা শিখতে লাগবে, বোকা হবেও না। একা হয়ে গেছো, ঠিক আছে, বোকা হয়েও না, এটুকুনি বলবো। বাই।